খারাপ শুনলাম শহরে যাইতেছো লেখাপড়া করতে। ঠিকই শুনছো। লেখাপড়া করার জন্য শহরে যাওয়া দরকার কি? তুমি তো মিয়া বাড়ির হবু জামাই, তোমার তো এমনিতেও সম্মানের কমতি নেই। মানে লেখাপড়া মানুষ কেন করে? চাকরি করার জন্য। আর আমার বাপের তো সবকিছুই আছে, আর আমার বাপের যা কিছু তা তো সবকিছু তোমার। তোমার আবার লেখাপড়া করার কি দরকার? মিতা, তুমি দিবা স্বপ্ন দেখতেছো। এটা তুমি কি কইলা শিপন? আমি তোমারে ভালোবাসি, আর যারে ভালোবাসি তাকে স্বামী হিসেবে চাওয়া কি অন্যায়? ভালোবাসা অন্যায় না, তবে জোর করা অন্যায়। আর তুমি যেটা করতেছো সেটা ভালোবাসা না, সেটা তোমার জিদ। আমি এত কিছু বুঝি না, আর তুমি আমার এত কিছু বুঝাতেও আইছো না। আমি শুধু জানি আমি তোমারে চাই, যে কোনো কিছু মূল্যে। চাইতে থাকো, চাওয়া ভালো, তবে এই জীবনে তুমি আমাকে পাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, এই আমি যদি তোমারে না পাই তাহলে তোমারেও আমি অন্য কারো হইতে দিব না। আমি তোমার মতো পাগলের কথা মনেও রাখতে চাই না। এই পাগল যদি তোমারে না পায় তাহলে সবকিছু তছনছ করে দিবে। আমি তোমাকে সেই সুযোগও দিব না। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুনলাম জামাই বাবাজি নাকি ভালো রেজাল্ট করছে, তাই মিষ্টি নিয়ে আসলাম। ফটিক, মিষ্টি দাও। শুধু আপনাকে বাড়ি না, সারা গ্রাম মিষ্টি বিলাই আইছি। এত কিছু করার কি দরকার ছিল ভাই সাহেব? এমনি আপনি অনেক কিছু করেন আমাকে লেগা। এটা কি করলেন বিএন সাহেব? এটা কি আমি আপনার জন্য করছি? এটা করছি আমি আমার মেয়ের জামাইয়ের জন্য। ভাই সাহেব, আমার খুব ডর করতেছে। ডর? কিসের ডর? আপনি আমাকে আত্মীয়, আপনারে মানুষজন ডরাইবো। ভাই সাহেব, আপনি যখন ওয়াদা করছিলেন ওর বাবার লগে, তখন তো শিপন ছোট আছিল। তাই মানে কি বলতেছেন আপনি? বড় হয়ে শিপন এখন আমার বোনরে বিয়ে করবো না? শান্ত, এ কথা মুখ হয়নো না। ভাই সাহেব, আজকালকার পোলাপানকে আমগো পুরান কথা মনে রাখবো? হ্যাঁ বিএন সাহেব, রাখবো রাখবো। পোলার বাপের দেওয়ার কথা পোলা না রেখা পারে না। ছোটবেলা থেকে আমার বোন যায় না এসে শিপনের সাথে তার বিয়ে হইব। যে কোনো কিছুর বিনিময়ে হইলেও আমার বোনের মন ভাঙতে দিব না। শান্ত, তুমি শান্ত হও। বিএন কি একবারও কইছে সে তার কথা ওয়াদা রক্ষা করবে না? তাহলে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? বিআইন, আপনি শান্তর কথা কিছু মনে করেন না। খালা, শিপন বাড়ি আইব কবে? পরীক্ষা শেষ হওয়ার বাড়ি আসার কথা। পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট বাইরে হয়ে গেছে, এখনো বাড়ি আসলো না। আমার বোন মিতা ওর পর্যায়ে বই রয়েছে,
শিপনের খবর দেন, বাড়ি আইতে কর। আমরা জলদি শিপন আর মিতার বিয়েটা শেষ করতে চাই। বিয়াইন, একবার হয়েছে কি, শান্ত আর মিতা নাগরদোলা ওঠার জন্য মেলায় জিদ ধরছিল। এরপর যেন কি হয়েছিল ফটিক আমার মনে নাই। নাগরদোলাওয়ালায় আপামনির নাগরদোলা উঠাইতে দেরি করছিল দেখা আপামনির আগে জিদ্দে কাইন্দা দিছে। আপামনির চোখে পানি দেখা শান্ত ভাই কি করছে জানেন? ওই নাগরদোলাওয়ালারে নাগরদোলার লগে বাইন্দা আগুন লাগাই দিছে। বিয়াইন, বুঝলেন ভাই বোনের ভালোবাসা। আমার পোলায় তার বোনের চোখের পানি সহ্য করতে পারে না, দুনিয়া জ্বালাই দিতে একটুকু চিন্তা করে না। বিয়াইন, আজকে তাহলে আসি। খালা, জলদি শিপনের খবর দাও, নাইলে কিন্তু খবর আছে। কিরে, তুই এখানে মন খারাপ করে বই রসুস কে? শোন, আমি খবর নিছি, শিপন জলদি বাড়ি আইব, বিশ্বাস কর আমার কথা। আর যদি না আসে? নাগরদোলার কথা তোর মনে নাই? আছে। তাহলে আর মন খারাপ করে থাকিস না, চল আমার সাথে বাড়িতে চল। অনেক খিদা লাগছে, দুজন মিলে একসাথে খাবো, অনেক বেলা হয়েছে না? চল। মা, 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 মা। তুই আইছো? দাও। তোর লগে মেয়েটাকে? মা, ওর নাম পায়েল, আমরা একসাথেই পড়াশোনা করি। তা ঠিক আছে, এত রাইতে আমগো বাড়িতে নিয়ে আইছত কেন রে? মা, ওর বাড়ি বিষ্ণুপুর, আমরা ঢাকা থেকে একসাথেই আসছি। রাত হয়ে যাওয়াতে ওরে আর একা ছাড়ি নাই, আমাদের বাড়িতে নিয়ে আসছি। আন্টি, আমি কাল সকালেই ঢাকায় চলে যাব। তোরা যে আইছত তগো কেউ দেখে নাই তো? কি হয়েছে মা, তুমি এমনি ভয় পেয়ে কথা কইতেছো? আছে, ঝামেলা আছে বাপ, তুই বুঝবি না। ঝামেলা? মা, কিসের ঝামেলা? আমি না তোরে মানা করছি বাড়িতে আইতে? মা, আমি বাড়িতে আসবো না তো কই যাবো? আর আমার বাড়িতে আমি আসবো না, তুমি এসব কি কইতেছো? 2 দিন আগে জব্বার মেয়ে আইছিল, একরকম ধমক দিয়ে গেছে আমারে, তোর আর মিতার বিয়া না হইলে ঝামেলা করবো। মা, আমি এসব ডরাই না। কিসের বিয়ে শিপন? আব্বার জব্বার মেয়ে, আমরা যখন ছোট ছিলাম তখন আমি মিতার সাথে আমার বিয়ে ঠিক করে রাখি। আর ওই মেয়ে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, সে কি রাজি? ও তো পাগল, ওই তো ঝামেলা করতেছে। মা, ঝামেলা যাই হোক, আমি এই বিয়ে মানি না। এই লেগেই তো তোরে বাড়িতে আইতে মানা করছে আমি। মা, আমি কি চোর যে বাড়িতে আসবো না? তাছাড়া আমি যদি বাড়িতে না আসি তাহলে কি তারা তোমাকে জ্বালাবে না? আমার চিন্তা করিস না বাপ, তুই এখনই জাগা, জব্বার মিয়া দেখলে তোরে আর যাইতে দিব না। শান্ত পোলাটা অনেক জল্লাদ হয়ে গেছে, কথাবার্তা এমন কইরা কয় শুনলেই বুকটা কাইপা উঠে। মা, আমি কোথাও যাবো না, এটা আমার বাড়ি, আমি এই জায়গায় থাকবো, দেখে কি করে। ঠিক আছে তুই থাক, কিন্তু ওরে ওর বাড়িতে দিয়ে আয়, এই মায়া দেখলে আরো ঝামেলা হয়ে যাবো। মা, এত রাত্রে আমি একটা মেয়ে মানুষকে কিভাবে নিয়ে যাই? আর এত রাতে ঝামেলা হবে বিধায় তো আমি আমার বাড়িতে নিয়ে আসছি ওরে। তুই নিজেও বিপদে পড়বি, এই মায়াটারও বিপদে ফেলাবি। যা ওরে বাড়িতে দিয়া, দরকার পড়লে তুই ওখান থেকে ঢাকায় যাবি না। আমি বুঝতেছি না, শিপন যদি ওই মেয়েটাকে পছন্দ না করে তাহলে তারা কেন জোর করছে শিপনকে ওই মেয়ের সাথে বিয়ে করার জন্য? অনেক কাহিনী, অনেক ঘটনা, তোমার এখন কওয়া যাইব না। আগে ভয়ের কারণটা কি শিপন? আমি তো জানি না। ওই মাইয়া আর ওর ভাই আস্তা একটা পাগল, আর জব্বার মিয়া হে তো মহা খারাপ। তাগো অমতে গেলে হেরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। দেশে কি কোনো আইন কানুন নেই? আছে মা, সব আছে, কিন্তু আমগো ঝামেলা তো অন্য জায়গায়। মা, এই ঝামেলার কথাটা তুমি আজ পর্যন্ত কোনোদিন আমাকে বলো না, শুধু ঝামেলার কথাটা বলে বলে ভয় দেখাও। সময় হলে আমি সব কথা কমবো।
এখন তোরা যা জাগা। কিরে বোন, কি হয়েছে? তুই এমন অস্থির হয়ে হাঁটতেছস কেন? আমার এত জরুরি ভাবে ফোন দিলি? তুমি আমার কিসের ভাই? হ্যাঁ, কেন, কি হয়েছে? শিপন বাড়িতে আইছে, আমার সাথে দেখা না কইরা আবার শহরে চলে যেতেছে। আর তুমি কি করছো? ও এই কথা, তোর ভাই সব খবর রাখে। কি খবর রাখছো তুমি? শোন, শিপন তোর সাথে দেখা না কইরা কোথাও যাইতে পারবো না, এটা তোর ভাইয়ের ওয়াদা। ভাইজান কখন আইলে? আইসা দিয়ে আবার চইলাও যাইতাছেন। ওইদিকে তো আপামনি আপনার পথ চাইয়া বইসা আছে। এই আপামনিটা কেডা? পথ ছাড় কইতেছে। ভাইজান আপনার পথ আটকানোর সাহস আমার আছে। সমস্যা হইল গিয়ে আপামনি। আপামনি কইছে আপনারে আমাকে লগে লইয়া যাইতে। চলেন। আমি কি তোর আপামনির চাকর যে যখন চাইবো তখনই সামনে চলে যাবো? এইটা আপনি কি কইলেন ভাইজান? আপামনি হইল গিয়ে আপনার হবু স্ত্রী, আর হবু স্ত্রী এমন একটা আবদার করতেই পারে, তাই না রে? আমি কালকে আসবো, এখন একটু কাজ আছে। এত রাইতে কি এর কাজ? পায়েলকে তার বাড়িতে দিয়ে আসবো। না 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 ভাইজান, আপামনির হুকুম আছে, আপনার আমাকে লগে লইয়াই যাইতে হইব। চলেন। আর যদি না যাই? না গেলে আর কি, একটু জোর খাটাইতে হইব। ওকে, ফটিক মিয়া বাড়ির একমাত্র মায়ার একমাত্র জামাই, তার সাথে কি কেউ এমনি কথা কয়? মাপ চাও। ভাইজান আমাকে ভুল হয়ে গেছে, এখন চলেন, আপনাকে সসম্মানে বাড়িতে লইয়া যাবো। চলেন 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 আপামনি, চলেন। চল চল চল। আপামনি দেখেন কারে লই আইছি। এই মেয়েটা কে শিপন? এটা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? তার মানে তো আমারও ফ্রেন্ড, কারণ তোমার সবকিছুই তো আমার, তাই না শিপন? হাই ফ্রেন্ড। হ্যালো। আমাকে এখানে ধরে আনার কারণ কি? ছি ছি, তুমি এসব কি বলছো? আমি কতদিন ধরে তোমার অপেক্ষা করছি, আর তুমি এসে আমার সাথে দেখা না করেই পালিয়ে যাচ্ছ। পালিয়ে যাচ্ছে মানে? পালিয়ে যদি না যাও তাহলে রাতের আধারে কি করছিলে শিপন? সেটা তোমার না জানলেও চলবে। তোমার সবকিছুই জানা আমার জন্য খুব জরুরি। যাই হোক, অনেক রাত হয়েছে, তুমিও ক্লান্ত, যাও বিশ্রাম নাও। ভাইয়া তুমি শিপনকে নিয়ে যাও, আর পায়েল তুমি আমার সাথে চলো, আমার রুমে থাকবে। চলো। ভাইজান, ভাইজান, ও ভাইজান। এই কি 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 হয়েছে? লোহার মতন মানুষটা হঠাৎ করে এমন মোমের মতো গইলা নরম হয়ে গেল কেন? এই চুপ থাক, যা। শিপন করে চলো।
ব্যাপার, হাসছো কেন? তোমাকে দেখে। আমাকে দেখে মানুষ ভয় পায় আর তুমি আমাকে দেখে হাসছো? কারণ তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। কেন? এমনি, বাদ দাও। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি শিপনের শুধুই বন্ধু? কেন? এমনিতেই জানতে ইচ্ছে করলো। বলো না, শুধুই বন্ধু নাকি বন্ধুর চেয়ে একটু বেশি? কেন? বন্ধুর থেকে একটু বেশি হলে কি তুমি খুব কষ্ট পাবে? একদমই না, কারণ শিপন শুধুই আমার। যাই হোক না কেন, শিপন আমাকেই বিয়ে করবে। তোমাকে বিয়ে করতেই হবে? হ্যাঁ, করতেই হবে, কারণ তাছাড়া তার কোনো উপায় নেই। ওমা, তাই নাকি? একদমই তাই, কারণ আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই পেয়েছি। জোর করে? জোর কিনা জানি না, কিন্তু আমি যা চাই তাই পাই। শিপনকেও পাবো। আর যদি না পাও? তাহলে কেউ না কেউ মারা যাবে। মানে? বাদ দাও, তুমি কিন্তু আমাদের বিয়ে খেয়ে তারপর যাবে। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি শিপনের ফ্রেন্ড, আর ফ্রেন্ডের বিয়েতে থাকবে না? আমি কিন্তু তোমাকে বিয়ের আগে যেতেই দিব না। আমাকে কেউ আটকাতেও পারবে? আমি চাইলে সবই পারি। তোমার এত ক্ষমতা? হ্যাঁ, কারণ আমি আমার ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন। তুমি বোকা। কেন এমন বলছো? কারণ তুমি নিজেই জানো না তুমি কি করছো। আমি কি জানি না? কারণ শিপন তোমাকে জীবনেও বিয়ে করবে না। আর আমি শিপনকে বিয়ে করব। জোর করে? প্রয়োজন যদি তা হয় তাহলে তাই। দেখেন কত সুন্দর আপ্যায়ন চলতেছে। আপনি আইছেন, আসেন বসেন এখানে। না, আর বসেন। আমি খাবো না। খান। ভাই সাহেব, আমার ছেলের যাইতে দেন। আপনার ছেলেরে কে আটকাইছে? তো বিয়াটা 2 দিনের মধ্যে হইতে হইব। কেনাকাটা যা করার আমি কইরা আপনার বাড়িতে পাঠাই দিব, আপনার কিচ্ছু করা লাগবে না। পায়েল আমার সাথেই থাকবে। শিপনের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড, তাই না পায়েল? কোনো সমস্যা নেই। শিপন, তুমি আন্টিকে নিয়ে বাড়িতে যাও। মিতার সাথে আমার অনেক গল্প বাকি আছে। ভাই সাহেব, পায়েল আমগো বাড়ির মেহমান, ওরে আমগো বাড়িতে নিয়ে যায়। বিয়াইন, আপনাকে সব কিছুই আমাকে, তাই পায়েল মামনিও আমাকে মেহমান, তাকে আমরা আপ্যায়ন করবো, আপনি কোনো চিন্তা করবেন না। পায়েল, তুমি আমার সাথে চল, আমি তোমার বাড়িতে দিয়ে আসবো। শিপন, আমি তোমাকে বললাম না মিতার সাথে আমার অনেক গল্প বাকি আছে। আর আমি আমার বাড়ি চিনি, আমার ইচ্ছে হলে আমি নিজে চলে যেতে পারবো। আন্টি, আপনি শিপনকে নিয়ে বাড়ি যান। ঢাকার বাসে টিকিট কাটছিলাম তোমার বাপের ধ্যান ভটকানোর লাইগা। ওই যদি ওই বাসে উঠতাম তাহলে এতক্ষণ আমাকে জানাজা হয়ে যেত। ওরা দুইটাই মিললা আমাকে বোকা বানাইছে। কি মনে হয়, সুইসাইড না মার্ডার? স্যার মার্ডার মনে হয় না, সুসাইড হতে পারে। নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে স্যার, ও নিজে মারা গেছে স্যার। প্রেম শূন্য ওই তাজমহলে থাকার চাইতে আমার কাছে এই ভাঙা তাজমহল অনেক ভালো। এগো ভাব করতে সুবিধার মনে হইতেছে না, চলা মেয়েদের পালায় যাই। আচ্ছা মিতা, তুমি কি শিপনকে সত্যিই ভালোবাসো? কেন? কারণ তুমি যদি শিপনকে সত্যিই ভালোবাসতে তাহলে এভাবে ওর মাকে অসম্মান করতে পারতে না। অসম্মান কই করলাম? তখন তুমি যেভাবে শিপনের মাকে ধরে বসালে সেটা আমার কাছে মোটেও সম্মানের মনে হয়নি। সেটা সসম্মানেরই ছিল। যদি অসম্মান করতাম তাহলে তো মা আর ছেলেকে বেঁধে রাখতাম। তুমি আসলেই অসুস্থ, তোমার মানসিক চিকিৎসা দরকার।
কাউকে নিজের করে চাওয়াটা কি মানসিক অসুস্থতা? কাউকে চাওয়া আর জোর করা দুইটা এক বিষয় না, আর এটা বুঝতে না পারা অসুস্থ মস্তিষ্কের পরিচয়। ফটিক, উত্তরপাড়া জমির খবর কি রে? সব ঠিকঠাক আছে ভাই। ঠিক তো? আচ্ছা, আপনারা শিপনের সাথে আপনার বোন মিতাকে জোর করে বিয়ে দিতে চান কেন? জোর করে? আপনাকে কে বললো? আপনিও জানেন আমি ঠিক কি বলতে চাচ্ছি। মিস পায়েল, আপনি মিয়া বাড়ির মেহমান, আপনি কেন এত কিছু তো খেয়াল করতেছেন বলুন তো? দেখেন, আমি আপনাদের কোনো মেহমান না, আপনারা আমাকে জোর করে রেখেছেন। সি সি সি, জোর করে রাখছি? আপনি এমন একটা কথা কইতে পারলেন? হ্যাঁ পারলাম। আচ্ছা, আপনারা কি করলে মনে হইব যে আমরা আপনারা জোর করতেছি না? আপনারা আমার চারপাশে তো লোক লাগিয়ে রেখেছেন কেন? ও আচ্ছা, এই কথা। এ ফটিক, এদিকে আয়। এখন থেকে ম্যাডামের ওপর সব নজরদারি এখানেই শেষ। ঠিক আছে ভাই। যা। আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। শোনেন, মিয়া বাড়িতে মেহমান আইলে আদর আপ্যায়নের কমতি থাকে না। আচ্ছা, শিপন আর তার মা কোনো কারণে কি আপনাদের কাছে জিম্মি? কেন কেন এই কথা কইতেছেন কেন? মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। আপনি যদি সত্যটা না বলেন তাহলে আমি খুব কষ্ট পাবো। না না, এটা কেমনে হয়? আপনার মনে কষ্ট দেওয়া খুব কঠিন কাজ। আসলে কি হয়েছে, শিপনের সব সম্পত্তি আমাদের, আর শিপন আর তার মা যে বাড়িতে থাকে ওইটাও আমাদের। তাহলে এমন একটা ছেলের কাছে আপনার বোন মিতাকে বিয়ে দিতে চান কেন, যার নিজের বলতে কিছুই নেই? আসলে আমাদের বোনের সাথে এমন একটা ছেলের বিয়ে দিতে চাই যে কোনোদিন আমার বোনের ওপর কথা কইব না, সারা জীবন আমার বোনের গোলাম হয়ে থাকবো। শিপন ও তার মা আমাদের কাছে আশ্রিত, তাই আমার বোনের জন্য শিপনই একমাত্র উপযুক্ত পাত্র। এটা কিভাবে সম্ভব বলুন তো, যে শিপনের কিছুই নেই? সবই আছে, আবার কিছুই নাই। যদি আমার বোনকে বিয়ে করে তাহলে সবই আছে, আর না করলে মা আর ছেলে রাস্তার ফকির। আপনাকে সবই বললাম, আপনি এবার খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। ভাইজান, কি হইতাছে এইসব? কি হইতেছে মানে? না মানে কিছু না। মা, আমি সারা জনম ধরে থাকতেছি তুমি এই জব্বর মিয়ার পরিবারে ভয় পাইতেছো কেন? মা কেন? আমি তোরে কেমনে কমবো এই কথা? তুই পাগলামি করিস না। মা কেমনে কও আমি জানি না, আমি শুনতে চাই, আমারে কও মা। জব্বার মিয়া আর তোর বাপ এক লগে ব্যবসা করত। জব্বার মিয়া ছিল শয়তান আর তোর বাপ সহজ সরল। তোর বাপের এই সহজ সরলতার থেকে জব্বার মিয়া সব সম্পত্তির দলিল হের কাছে রাইখা দিছিল। তোর বাপে যেদিন মইরা গেল, তারপর জব্বার মিয়া এই সম্পত্তি নিজের নামে লেখা দিছে। এই যে বাড়ি ঘর ভিটা মাটি আমরা ব্যবহার করতেছি, ভোগ দখল করতেছি, এগুলা কিছু আমো না, সব জব্বার মিয়ার নামে। এর লেগে আমি ভয় পাই। মা, এই কথাগুলো তুমি আমার আগে কও নাই কেন? জায়গা জমির দলিল নিজের নামে নেওয়া এত সহজ না মা। মা, তুমি অনেক বড় ভুল করছো। জায়গা জমির দলিল যদি আটকেও রাখে তাও নিজের নামে করতে পারবো না, এত সহজ না মা দুনিয়া। তুমি যদি এই কথাগুলো আমার আগে কইতা তাহলে এত ঝামেলায় পড়তে হয় না আমাকে। আমি ডরে কই নাই, আমি তোরে হারাইতে চাই নাই বাবা। জব্বার একটা জানোয়ার। মা, তুমি কেন বুঝতেছো না? দিন পাল্টাইছে মা, জব্বার চাইলে যখন যা খুশি তা করতে পারবো না। আমার কোনো সম্পত্তির দরকার নাই বাজার, তুই আমার কাছে থাক, তুই আমার পোলা। আমি চাই না, ওরা অনেক ক্ষমতাবান, ওরা তোরে মাইরা বলাইবো। মা, তাহলে কি তুমি চাও ওই মিতার আমি বিয়ে করি? না, চাই না। ওই পাগল মাইয়া আমার পোলার বউ হোক, এইটা আমি চাই না। তুই জাগা, তুই জাগা বাজার। আমি কোথাও যাবো না মা, আমি আমার বাড়িতেই থাকবো। তুই না গেলে তো জোর কইরা তোর লগে মিতার বিয়া দিয়া দিব।
আর বিয়া দিতে না পারলে আমগো এই ভিটা মাটি ছাড়া করবো। মা তুমি কোনো চিন্তা করো না, আমি যা করার তা ভেবে চিন্তাই করব। আরে জামাই যে, বাড়ির ভিতরে চলো, শরবত খাইবা। শান্ত ভাই, আমি আপনার একটা কথা কইতে চাই। ঠিক কও, কি কইবা? আমি জানতে পারছি আপনি আর আপনার বাবা আমাদের সম্পত্তির দলিল আটকে রেখেছেন, আর এতদিন সেই দলিলের জন্য আমার মাকে ভয় দেখাইছেন। আপনারা কি জানেন না অন্যের সম্পত্তির দলিল আটকে রাখা অন্যায়? আটকাই রাখছি তোমারে কে বলছে? আরে আমাদের কাছে নিরাপদে আছে। আমার সম্পত্তির দলিল আমাকে বুঝিয়ে দেন, নয়তো আমি আইনি ব্যবস্থা নেব। আইনি ব্যবস্থা নিবা? আচ্ছা নাও। তার মানে আমাদের দলিল আপনারা দিবেন? আরে বোকা, দিব না কে কইছে? দলিলের থেকে দামি জিনিস তোমার দিতেছি, তুমি বোকা নাকি? মানে আমার আদরের বোন মিতা, ও তো আমাদের কাছে সব থেকে আদরের। আমার আদরের বোন তোমার কাছে থাকবো, আর তোমার জায়গা জমির দলিল আমাদের কাছে থাকবো। মনে করো একটার বিনিময়ে আরেকটা। আমার সম্পত্তির দলিল যদি আমাকে বুঝিয়ে না দেন, তাহলে কিন্তু আমি অ্যাকশনে যাব। কোনো লাভ হবে না। আচ্ছা এক কাজ করো, তোমাদের বিয়েটা হয়ে যায়, তারপর আমি বাবারে বুঝাইয়া বলবো নি, যাতে দলিলটা তোমারে দিয়ে দেয়। আরে শোনো, এখন বাড়ির ভিতরে যাও, খাওয়া দাওয়া করো। বাড়ির জামাই বাইরে দাঁড়ায় থাকলে মানুষজন কি কইব? শোনো মিতা, তুমি এতটা বোকা না। তোমার বাবা আর ভাই মিলে আমার মাকে জিম্মি করে রেখে আমার সাথে তোমার বিয়ে দিতে চাচ্ছে, সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। আমার জন্য তো ভালো হবে। কেন তোমার জন্য ভালো হবে না? তোমার বাবা আমাদের সম্পত্তিগুলো আটকে রেখেছে, সেগুলো আমাকে বুঝিয়ে দেবে। শোনো মিতা, তুমি যদি সত্যি শিপনকে ভালোবাসো তাহলে এভাবে জিম্মি করে বিয়ে করো না, এতে কারোই ভালো হবে না। বুঝতে পেরেছি, কিন্তু আমি তো শিপনকে বিয়ে করব, সেটা একদিনের জন্য হোক আর এক মুহূর্তের জন্য হোক। সরি পায়েল, আমার জন্য তোমাকে এইখানে আটকে রেখেছি। আমাকে আটকে রাখার ক্ষমতা কারোই নেই, আমি এখানে ইচ্ছে করেই আছি। আচ্ছা, তোমাদের বাড়ির সম্পত্তির দলিল তাদের কাছে গেল কিভাবে? সে অনেক কাহিনী। এখন যত দ্রুত সম্ভব আমাদের দলিলগুলো উদ্ধার করতে হবে, তা না হলে মা এভাবে ভয়েই থাকবে, আর মা যতক্ষণ ভয়ে থাকবে ততক্ষণ আমাকে এইভাবে জিম্মি হয়েই থাকতে হবে। দলিলগুলো কোথায় থাকতে পারে বলে তোমার ধারণা? গ্রাম অঞ্চলে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের আলমারিতে থাকে, নিশ্চয়ই জব্বার মিয়ার আলমারিতেই আছে। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ? আমাকে কিছু ঘুমের ওষুধ এনে দিতে পারবে? ঘুমের ওষুধ দিয়ে কি করবে? আমি ঘুমাবো তাই। মানে কি? কাল রাতে তোমার হবু স্ত্রী আমাকে ঘুমাতে দেয়, এখন এত প্রশ্ন করছো কেন? যা বলছি তাই করো। খাবে? এই সময় খাওয়ার কথা মাথায় আসে কি করে তোমার? আরে তোমার শ্বশুরের লোকজন তো সব পরে পরে ঘুমাচ্ছে, এই মুহূর্তে যদি বোমা মারা হয় ওদের ঘুম ভাঙবে না। কিন্তু ঘুম ভাঙার পর? ঘুম ভাঙার পর ওরা তোমার কিছুই করতে পারবে না। তাই? হ্যাঁ, এতদিন তো ওরা তোমার মাকে জিম্মি করে রেখেছিল, তাই তুমি ভীতু হয়েছিলে। আর এখন তো তুমি মুক্ত। মুক্ত মানুষ সাহসী হয়, আর সাহসী মানুষ হয় বাঘের মতো। আর তোমার শ্বশুরের লোকজন হচ্ছে শিয়াল। শিয়াল? তা নইতে কি, না হলে কি কেউ কারো জমি জিম্মি করে এভাবে মেয়েকে বিয়ে দিতে চায়? ওরা তো শিয়ালের থেকে অধম। ঠিকই বলেছো,
আচ্ছা, এমন পরিস্থিতিতে তুমি হাসতেছো, তোমার ভয় হচ্ছে না? না, আমার একদমই ভয় করছে না, কারণ আমি আমার ভাইয়ের আদরে একমাত্র ছোট বোন। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সবসময় আমার ভাইয়ের চোখে চোখেই থাকি। ভাই কই? তুমি তো কখনো তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছু বলো নাই। বলার সময় হোক খুলে বলবো। অন্তত তোমার ভাইয়ের বিষয়ে আমাকে কিছু বলো। আমার ভাইয়ের নাম হচ্ছে কিরণ। বিষ্ণুপুর চৌধুরী পরিবারের কিরণ চৌধুরী আমার ভাই, আর আমি তার একমাত্র ছোট বোন। কিরণ ভাইয়া? ও মাই গড, কিরণ ভাইয়া তোমার ভাই? আমাকে আগে বলুনি কেন? আগে বলে কি তুমি আমার সাথে মিশতে? তখন তো তুমি আমার সাথে ভয়ে কথাই বলতে না। আচ্ছা যাই হোক, চলো আমরা দলিলগুলো খুঁজে বের করি। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই নাও তোমার দলিল। এত তাড়াতাড়ি তুমি বের করে ফেললে? হ্যাঁ, অনেক আগেই খুঁজে বের করে ফেলছি। আর এখানে শুধু তোমাদের সম্পত্তির দলিল নয়, জব্বার মিয়ার বাড়ির সকল সম্পত্তির দলিলও এখানে। এখন থেকে তুমি আর তোমার মা তাদেরকে জিম্মি করে রাখবে। আমরা তো কাউকে জিম্মি করতে চাই না। আচ্ছা বাবা, ঠিক আছে, অ্যাটলিস্ট কিছুদিন জমির কাগজটা জিম্মি রেখে ওদেরকে ভয় দেখাও। এত সহজে ছেড়ে দিলে কি হবে? চলো। আচ্ছা, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? আমি সেই ঢাকা থেকে দেখছি তুমি তোমার বাড়িতে নয়, আমার বাড়িতে আসার জন্যই চেষ্টা করছো। কেন বলো তো? এই তাহলে শিপন? জি ভাইয়া, আমি শিপন। তোমার কথা অনেক শুনেছি আমার বোন থেকে, কিন্তু ভাইয়া পায়েল কখনোই আপনার বিষয়ে আমাকে কিছুই বলে নাই। মিথ্যে কথা, একটু আগেই না বললাম। একটু আগে বলছো, তার আগে তো বলোনি। শোনো শিপন, পায়েল আমার আদরের ছোট বোন। পায়েল তোমাকে খুবই ভালোবাসে, এটা হয়তো তুমি জানো না, আমি জানি। তুমি যদি পায়েলকে খুব ভালোবাসো, তুই আমাকে অদা করো, সারা জীবন পায়েলকে আগলে রাখবা, তাহলে আমি আমার ছোট বোনের জামাই এসে তোমাকে মেনে নিব। ভাইয়া, পায়েল আমাকে কখনোই বলে নাই যে আমাকে ভালোবাসে। জানি, কিন্তু পায়েলের ভাই কিরণ চৌধুরী তোমাকে বলছে আমি তোমাকে চৌধুরী ভাইয়ের জামাই হিসেবে দেখতে চাই। তুমি কি রাজি? ভাইয়া, শিপন এইমাত্র জিম্মি থেকে মুক্ত হয়েছে, তুমি ওকে আবার জিম্মি করো না প্লিজ, ওকে মুক্ত রাখো। ভাইয়া, পায়েলকে আমিও অনেক ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলির ঝামেলার কারণে আমি না বলার সাহস পাই নাই। ভাইয়া, ঝামেলা মিটেছে? না মিটলে আমাকে বলো, আমার নাম শুনলে সব ঝামেলা মিটে যাবে। তুমি এই নিয়ে কোনো চিন্তা করিও না। না ভাইয়া, আমার ঝামেলা এখন আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো। পায়েল যদি আমার পাশে থাকে তাহলে আমি সব করতে পারবো। ভাইয়া শিপন, আমার কথা তোমার ভালো লেগেছে। পায়েল, তোর কিন্তু পছন্দ ঠিক আছে। ভাইয়া, এখন আমাদের বাড়িতে চল। চলো। এক, দুই, তিন, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিপন, ভাই শিপন, কই তুই? বাইরে বাইরে ভাই, শিপন! ওটি পায়েলকে নিয়ে আটকায় রাখ। শিপন আর আমি তার বিয়া না হওয়া পর্যন্ত কোনোভাবেই যেন ছাড় না পায়। যা ধর। আপনারা কি এখন জোর করে বিয়ে দিবেন? প্রয়োজনে তাই, কিন্তু শিপন তো তোমাকে বিয়ে করবে না। আর আমি বেঁচে থাকতে শিপনের অন্য কারো বিয়ে করতে দিব না। তাহলে তুমি মরেই যাও, কারণ এই জীবনে তো আমি তোমাকে বিয়ে করছি না। জামাই বাবাজি এভাবে কথা বলে না। কথা ফুটছে, জমির দলিল হাতে পায়া জোর বাড়ছে। মার পোলারে মাইরা পদ্মার নিতে কিন্তু লাশ ভাসাই দিব। সাহস বাড়ছে না? শান্ত ভাই, আপনাদের দলিলও কিন্তু এখন আমার কাছে। আপনারা মনে হয় টের পান নাই। দলিল দরকার হলে কাইরা নিমু। আচ্ছা থাক, এইসব আর দরকার হবে না। বাবা, তুমি আমার মেয়েটাকে আগে বিয়ে করে নাও,
তারপর তো সবই তোমার। আর বিয়ে না করলে? না করলে জোর করে ধরে নিয়ে যাবো। ফটিক যা ধর। এত ক্ষমতা তোমাদের? কই, এমন ক্ষমতা তো আমি কখনো দেখাই নাই। ভাইজান আপনি এখানে আইছেন আর আমি খবর পাইলাম না। তুমি এখনো সেই লেভেল উঠো নাই শান্ত। তোমার বড়রা ঠিকই জানে আমি এখানে আছি। ভাইজান আপনি এই বাড়িতে কেন? বাবা আপনি আমাদের বাড়ি চলেন, এরা তো গরিব মানুষ, এরা আপনাকে আপ্যায়ন করতে পারবে না। আপনারা সামসামি বন্ধ করেন আর শুনেন, পায়েল আমার একমত আদরের ছোট বোন। ও আল্লাহ, এইটা আমি কি শুনলাম? কেন, আগে জানলে কি করতা? ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। তোমাদের মায়া কান্না দেখতে আমি আসি নাই। আমি আমার বোনের আর শিপনের বিয়ে দিতে আসছি। শিপন আর আমার বোন একজন আরেকজনকে ভালোবাসে। ভাইয়া তাহলে আমার কি হবে? বোন আমার বাচ্চা থাকলে তোর শিপনের থেকে ভালো পোলার লোকে বিয়ে দিব। আমি বাচ্চা থাকলে তো শিপনের স্যার আমি মইরাই যাবো। শান্ত, কি হচ্ছে এইসব? কিছু না ভাইজান, আপনি এগুলা বাদ দেন, আমরাই আপনার বোনের বিয়ের আয়োজন করব। তোমাকে বিয়ের আয়োজন করা দরকার নেই। এই এলাকায় অনেক মানুষ আছে আমার বোনের বিয়ে আয়োজন করার জন্য। শান্ত ভাই, আপনি এটা মাইনা নিলেন? চুপ কর, জানি মানে ফেলবে। আমি তো আমার বোনকে ভালোবাসি, কিন্তু কোথায়? আমি তো আমার ক্ষমতা চাই কখনো পড়তে দিন আমার বোনের উপরে। ভাইয়া এটা আপনার পারিবারিক শিক্ষা। ক্ষমতা থাকলে যে তার অপব্যবহার করতে নেই সেটা আপনি আপনার ছোট বোনকে খুব ভালোভাবেই শিখিয়েছেন। পায়েল যে আপনার বোন সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। সে সবসময় আমাদের সাথে সাধারণভাবে মিশত। তাছাড়া আমরা কখনো টেরই পাইনি পায়েল কত বড় পরিবারের মেয়ে। আর এদিকে এই শান্তর বোন মানুষকে মানুষই মনে করে না। হ্যাঁ, আমার শিপরে কত অত্যাচার করছে, কত জোর করে বিয়ে করতে চাইছে, আর আজকা কেমন বিড়ালের মতো হয়ে গেছে। কারণ যে জঙ্গলে বাঘ থাকে না সেই জঙ্গলে শিয়াল নিজেকে বাঘই মনে করে। পায়েল এভাবে কথা বলে না। সরি ভাইয়া। না ভাই, পায়েলকে বলতে দেন, আমরা অনেক অন্যায় করছি পায়েল, আমাদের মাফ করে দিও। আর সত্যিকারে বাঘের সামনে পড়া আমরা বুঝতে পারছি আমরা শিয়াল। আচ্ছা তোমরা এখন যাও, আমরা এখন পরিবারের সদস্যরা সময় কাটাবো।